Panchatatatmakam Krishnan Bhaktarupasarupakam Bhaktavataram Bhaktatam Madam Bhakti Shaktivam Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gaur Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Mukhakaroti Vacharam Jayo Jayo Shri Chaitanya Jayo Nityananda Jaya Chaitanya Jaya Gaura Bhaktavinda Jaya Jaya Shri Chaitanya Jayo Nityananda Jaya Jaya Shri Chaitanya Jaya Nityananda Jaya Shri Chaitanya Jaya Gaura Bhaktavinda Jaya Jaya Gaura Bhaktavinda Jaya Jaya Shri Chaitanya Jaya Nityananda Jaya Jaya Shri Chaitanya Jaya Nityananda Jaya Shri Chaitanya Jaya Gaura Bhaktavinda Jaya Shri Chaitanya Jaya Gaura Bhaktavinda Jaya Jaya Shri Chaitanya Jaya Nityananda Jaya Shri Chaitanya Jaya Nityananda Jaya Shri Chaitanya Jaya Mukhakaroti Vacharam Pangulanjayate Giri Lakkhipathamaham Vande Sri Guru Granatharinam Lakkhipathamaham Vande Paranananda Madhavam Lakkhipathamaham Vande Sri Chaitanya Ishwaram Harihi Om Tat Sat Samaveta Bhaktavinda Vaishnav Vaishnavi Mahamandali आज की गौरांगा महाप्रभु गौर पूर्णिमा उपलक्षी गौरांग महाप्रभु जयंती महाउत्सवे আমাকে গৌরের জন্মলীলা বিষয়ে আলোচনা করার জন্য সেবা দেওয়া হল। আমার গলায় একটু স্থান তৈরি হয়ে গেছে, আস্তে করে আপনার আশীর্বাদ। আমি বাংলা ভাষা মাতৃভাষা নই, আমার সময় বহু ত্রুটি হয়ে যাওয়ার করে প্রার্থনা করে 1448 শতাব্দ মাঘ মাসে একদিনে এক রাত্রিতে জগন্নাথ মিশ্র এক স্বপ্ন দেখেছেন। তার মনের মধ্যে এক জ্যোতি এসেছে। সেই জ্যোতি তার হৃদয়ের মধ্যে বিরাজ হল এবং তার হৃদয় থেকে সতী মাতার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে। তারপরে জানা গেল সতী মাতা গর্ভবতী। দুজনের মধ্যে কোনো কষ্ট হয়নি, এমনি এই যখন সতী মাতা গর্ভবতী, জগন্নাথ মিশ্রের পরিবার পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে। উনি সামনে দমন
বলতে পারেন গরিব ব্রাহ্মণ, দিনান্দিন আর কি বিভিন্ন ব্রাহ্মণের কার্য করে কিছু এভাবে সংসার চলত। কিন্তু এখন পরিবেশ পরিবর্তন হয়ে গেল, যে কোনো মানুষ খুঁজছে কোথায় একটা ব্রাহ্মণকে দান করবো, পূর্ণ সঞ্চয় করবো, এমনি সবাই চলে গেছে আসছে জগন্নাথ মিশ্রের পিছনে। একটা কাপড় নাম, একটা এই সোনা বুড়ি, সবাই ওনাকে এমনি দান করছে চাউল ডাল বিভিন্ন। একদিন সতী মাতার কাছে এটা প্রকাশ করেছি, এইভাবে যেমন লক্ষ্মী রানী আমাদের গৃহে আছে, লোক এমনি আমার কাছে এসে টাকা দেওয়া আছে, সাহিত্যে হচ্ছে দাদা ওনাকে খুঁজেই দিচ্ছে। সাধারণ দীক্ষক তো অনেক দীক্ষা করে কিছু পায়, এই অবস্থায় ফল পেয়েছে, দাদা ওনাকে খুঁজে দিচ্ছে। আমার সতী মাতাও বলছে আমাদের এখন অনেক পরিবর্তনও দেখছি, আকাশের মধ্যে আমি দেবকে দেখছি, দেবজন জহাজ করে কি প্রার্থনা করছে বুঝতে পারছি না, তাদের বাস অনেক জোরে। কোন সময় আকাশের মধ্যে রূপ দেখে ভয় পেয়েছি, আমি নার্সিং মন্ত্র স্তবা করেছি, গম্ভীরং মহাবিশ্বং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহং শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় 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 শ্রী নরসিংহ। যখন দেবময় যারা দেবতা সাধারণ অদৃশ্য হয় মানুষের কাছে, যখন বুঝতে পেরেছে যে সত্যিকার আমরা দেখছি, তখন তারা আদর্শ বলে আদর্শ করতে পারছে না, তারা পালিয়ে গেছিল। কি হল, একটা মানুষ আমাকে দেখতে পাচ্ছি, কখনো হয় না। চৈতন্য ভাগবত আমি কাহিনী আসছে যে দেবগণ লম্বা করে প্রার্থনা করেছে চৈতন্য মহাপ্রভুর কাছে, বিভিন্ন অবস্থায় গুণগান করে, এবং বলি মহারাজ উদ্ধার হইল, ব্রহ্মদেব ভগবান মহারাজ রক্ষা হয়েছে, নরসিংহদেব পৃথিবীতে ভবানী উদ্ধার হয়েছে, বরাহ দেবেরা এভাবে বিভিন্ন অবস্থা এসে ভক্তকে রক্ষা করেছে, মুক্তি দান করেছে। যেটা হচ্ছে আমরা আপনার আশীর্বাদ যে সমস্ত অবস্থার ভক্তি ভক্তি গান দিচ্ছে, তার সিদ্ধি অপে করছে। একমাত্র শ্রীকৃষ্ণ জ্ঞান দিয়েছে, শ্রীকৃষ্ণ সবাইকে দেননি, সীমিত কয়েকজন প্রেরণার কাছে আপনার সমর্পণ করেছে, তাদের কাছে প্রেম দেওয়া হয়েছে। আমরা জানতে পারি যে এই তোমার লীলা, প্রেম দান করবে সবার কাছে। পাপি তাপি যত ছিল হরি নামা উদ্ধার এলো, পাপি
পাপি তাপি যত ছিল হরিনামা উদ্ধারিল পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাদাই তার সাক্ষী জগাই মাদাই তার সাক্ষী জগাই মাদাই আমরা তো জানেন যে এখানে জগাই মাতায় অনেক গন্ডগোল করেছে, এখানে উদ্ধার হয়েছে, তারপরে বৈষ্ণবের সেবা দান সেবা করেছে, অনেকে জানে না তারপরে কি করেছে। আমাদের সাধারণ দেখা যাচ্ছে কোন দস্যু কোন সন্ত্রাসবাদী এরকম কোন সমাজ বিরোধী সে যদি শাস্তিও দেওয়া হয়, সে যদি জেলখানা রাখাও হয়, কিছুদিন ছেড়ে দেওয়ার পর আবার দেখা যাচ্ছে একই গোষ্ঠীর সাথে ঘুরছে, একই দুষ্কাজের মধ্যে লিপ্ত। কিন্তু জাগায় মানায় তা হয়নি, সাধু সঙ্গ ছাড়িনি। কে খাতুয়া থেকে এসছেন হাত তুলুন। খাতুয়া থেকে কেউ এসছে নাকি? খাতুয়া ওই একজন দুজন, আর কেউ? খাতুয়া আর একজন ওই পিছনে আরো বেশি খাতুয়া থেকে। এই খাতুয়া দাম যেখানে মহাপ্রভু চৈতন্যদেব সন্ন্যাস দিলেন, সেখানে পরে সন্ন্যাসের পর জাগাই মাথায় খাতুয়া চলে গেলেন এবং সেখানে গঙ্গা তীরে ভজনে করতেন। প্রত্যেক দিন তারা কীর্তন করতে করতে গঙ্গা স্নান করতেন। যখন তারা হরিনাম করতেন তাদের চোখে জল হতো, তাদের হৃদয় প্রেমে প্রফুল্ল হয়ে উঠত। চিন্তা করুন, এটা সাধারণ কিন্তু দেখা যায় না এরকম। দস্যু খুনি প্রেমী হয়ে যাবে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু কৃপা শক্তি। নিত্যানন্দ চৈতন্য এত কৃপালু। যেমন হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, এখন আর কৃপা কৃপা বল এখনো করো আমি বড় দুঃখী। কৃপা বলে ওনাদের কৃপা শক্তি, উনি কৃপা দিতে পারেন ইচ্ছে করে। জানেন যুক্তরাষ্ট্র আমেরিকা চিকাগো শহরে 50 জন ফাঁসি দেওয়ার জন্য রায় হয়েছিল। তো সেখানকার রাজ্যপাল সব ক্ষমা করে দিয়েছে যে আজ যে ফাঁসি হবে না তাদের জীবন দণ্ড হবে, মানে কি বলে জীবন আজীবন বন্দী না কি বলে আজীবন কারাদণ্ডে। তো ফাঁসি থেকে সে তো ভালো ভেবেছে। এখন অন্য কারণ ছিল, এরকম ক্ষমতা আছে একটা রাজ্যপাল, একটা রাষ্ট্রপতি, এরকম খ্রিস্টের বিভিন্ন অবতার ক্ষমতা আছে আমাদের মুক্ত করে দাও, পুনর্জন্ম নাই। কিন্তু এই যে এমন একটা রাজ্যপালের ক্ষমতা নাই একটা দস্যুকে ভালো করা, তাকে শাস্তি থেকে মুক্ত দিতে পারে, কিন্তু ভালো করতে পারে এমন কোন নিশ্চিত নাই।
কিন্তু চৈতন্য নিত্যানন্দ এমন কৃপা বল, কৃপা করলে একটা অসুরকে ভক্ত করতে পারে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। এইভাবে পাপি তাপি সমস্ত উদ্ধার হবে। দেবজন বলছেন আমরা তো আপনার ভক্ত, আমরা তো সাগর থেকে আসছি, আমরা কি কৃপা থেকে বঞ্চিত হব? এটা আমরা চাই না। অসুর সব উদ্ধার হবে, আমরা উদ্ধার হব না। দেবলোক কখন এটা চাই না। সেদিন তারা প্রার্থনা করছে গৌরাঙ্গ মহাপ্রভু যেন আমরা উদ্ধার পাই, আমরা যেন কৃষ্ণ ভক্তি পাই এই লীলায়, এই অবতারে। দেবা লোকে অভাব কিছু না, আমাদের সাধন আশীর্বাদ দরকার নেই, ভক্তি সিদ্ধি গুলো দরকার হয় না। এমনি তো দেবা সিদ্ধ, এমনি তো ভোগ আছে। তা বলেছে আমাদের মাত্র দুটো সুবিধা থাকে। একটা সুবিধা হচ্ছে অসুর আমাদের আক্রমণ করে, যুদ্ধ হয়ে যায়, আমাকে লড়াই করতে হয় তাদের সাথে জীবনে ভয়। 2 নম্বর সুবিধা, এত ভোগ বিলাস আছে সাগায়, ওই ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে আমরা ভুলে যাই আসল জীবনের মূল স্বার্থে। আমরা যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা, তোমার সেবা ভগবান করতে আমি ভুলে যাই ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে। অনেক ধনী লোক আছে, টাকা পয়সা হলে, ইন্দ্রিয় তৃপ্তি অনেক হয়ে গেলে তখন ধর্ম কর্ম অনেক থামিয়ে দেয়। বহুত এমনি দান করে বা কিছু কিছু তাদের আরো ইন্দ্রিয় তৃপ্তি যাতে ভালো থাকে, কিন্তু আসলে হৃদয় থেকে কৃষ্ণ সেবা করার অনেক ক্ষেত্রে তাদের উদ্যম থামিয়ে দেয়, মনে থাকে না। তারা এমনি কষ্ট পাচ্ছে, রানী হতো দুষ্ট ব্যক্তি, তারই কষ্ট পাচ্ছে, সেই ভগবানের কৃপা পাওয়ার জন্য হয়তো তারা বেশি নজর দিচ্ছে। দেবলোক দেখছে যে আমাদের এই সব থেকে বড় সুবিধা, এত ইন্দ্রিয় তৃপ্তি হয়, আমরা কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাই। এইবার যেন তোমার লীলা আমরা অংশগ্রহণ করতে পারি, তোমার লীলার মধ্যে যাতে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, এইটি যেমন আমরা এই কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত না হয়। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। এইভাবে অনেক কিছু গঠন হয়েছে। জগন্নাথ মিশ্র সচিমা দেখে জ্যোতির্ময়, একদম পুরো মানে জ্যোতি বেরোচ্ছে শরীর থেকে, সেটা উজ্জ্বল কেন, কি হলো তুমি? তাদেরকে বুঝতে পারিনি এত পরিবর্তন কেন হলো। তখন একদিন একটা বিশেষ ঘটনা ঘটেছে। অদ্বৈত গোসাই অতিথি রূপে হঠাৎ চলে এসছে জগন্নাথ মিশ্রের গৃহে। সেখানে গৃহের মধ্যে প্রবেশ করে জগন্নাথ মিশ্র সচি মাতা আশ্চর্য লেগেছে, তার সাধারণ ব্রাহ্মণ আর অদ্বৈত গোসাই সব থেকে ধনী ব্রাহ্মণ, সব থেকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণবের সমাজে। তখন তাকে সম্মাননা করার জন্য আসনে দিয়ে
চরণে ধুয়ে বিভিন্ন দীপদান ইত্যাদি অর্পণ করে মিষ্টি কথা জল দিয়ে আতিথ্য সেবা করে তখন জগৎ মিশ্র জিজ্ঞাসা করেছে যে তব আগমন কি হেতু, আপনি কেন আসছেন, কি কারণ? আমরা আনন্দিত আপনি আসছেন, আমরা গরিব পরিবার ব্রাহ্মণ, এই মহাভাগ্যবান আমাদের আপনি চরণে তুলে দিলেন আমাদের বাড়িতে। আমরা কয়েকজন চান অদ্বৈত গোসাই আপনার বাড়িতে আসবেন। বিদায় গো শ্রীরা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এইভাবে অদ্বৈত লক্ষ্য করছে সচি মাতার দিকে। তখন সচি মাতা 7 বার পরিক্রমা করেছে। জানি জানি চপ্পানি প্রদক্ষিণ 7 বার। কিছু বুঝতে পারছে না আমার স্ত্রী কেন প্রদক্ষিণ করছে, আশ্চর্য ব্যাপার। গুরুদেব বলুন কি করছেন, কেন? অদ্বৈত গোসাই জগন্নাথ মিশ্র হাত ধরে বলেছেন যে কিছু চিন্তা নাই, আমি একদিন তোমাকে বলবো, এখন আমি বলতে পারছি না, আমি পরেই বলবো। এখন একটা কাজ তুমি করো, কিছু সুগন্ধি তৈল আর কিছু চন্দনে ঘষে সে তোমার স্ত্রীর গর্ভের উপরে পেটের উপরে একটু লাগাও, আর পরে আমি বলবো। চলে গেল। তখন দুজন লোক ছিলেন, কি হচ্ছে আমাদের পরিবার? মনে হচ্ছে যে সন্তান আগে আমাকে পূজা করবে কেন, আমি তো সাধারণ একটা মহিলা, কেন আমাকে পরিক্রমা? নিশ্চয় আমাদের গর্বে কেউ আছে, বিশেষ ব্যক্তি, সেই জন্য উনি এটা করলেন। কিরকম ব্যক্তি তারা হয়তো বুঝতে পারেনি, ভালো একজন বিশেষ ব্যক্তি। এই ঘটনা হলো। তারপরে 10 মাস হয়ে গেল, তবু সন্তান জন্ম হয়নি। তখন সচি মাতা নীলাম্বর চক্রবর্তী ঠাকুর কাছে গেলেন, 10 মাস হয়ে গেল, কেন সন্তান হচ্ছে না, সন্তান জন্ম নিচ্ছে না। তখন সেই জ্যোতিষী, মহা জ্যোতিষী দেখে, তোমার সন্তান 13 মাসে জন্ম হবে, অপেক্ষা করতে হবে, শরীর কিছু নেই। এখন ফাল্গুন মাসে 13 মাস পূর্তি হলো, এবং কি দিনে জন্ম হয়ে গেল? পূর্ণিমা। আর কি পূর্ণিমা? ফাল্গুন পূর্ণিমা। সে হচ্ছে 570 বছর পূর্বে ছিল। চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণে আমাদের এই তখনকার প্রভাব ছিল যে সমস্ত লোক গঙ্গা গিয়ে হরিনাম করতেন। সাধারণ ব্রাহ্মণে বলতেন যে হরিনাম যদি এমনি করা হয় তাহলে নামের মহিমা ধ্বংস হয়ে যাবে, কিন্তু গঙ্গা থাকলে এসে আর সুবিধা হবে না। সেই জন্য লক্ষ লক্ষ সমস্ত জীব সমস্ত নবদ্বীপ বাসী চলে গেলেন গঙ্গায় চন্দ্রগ্রহণে। ঠিক চন্দ্র উদয়ের সময় গান হলো, সেই মুহূর্তে সবাই গঙ্গা মধ্যে ছিলেন। সেইভাবে সারা নবদ্বীপে হরি নামে স্পন্দনে উঠে গেছে। গোবিন্দা
Gopala. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Rama. Hare Rama. Rama Rama. Hare Hare. तो सारा नगर हरि नाम में सुना देते सुने श्रीनिवास आचार्य भেবেছে যে মহা সুখী তুই সমস্ত টাউনে হরে কৃষ্ণ নামে ভরে গেছে নারদমুনি অবতার শ্রীনিবাস আচার্য শ্রীনিবাস মানে প্রভু তিনি এই শুনে আনন্দিত হলেন এইভাবে শ্রীনিবাস ঠাকুর নাচতে শুরু করেছে কি আনন্দ সবাই হরি নাম করছে তাই আজকে ওই রাত্রিতে চৈতন্য মহাপ্রভু সেখানে সবাই হরি নাম করছিল সারা টাউনে নামে কীর্তন শুনে গেল তখন শ্রীনিবাস বলেছে যারা ভক্তের কাছে দেখো কেউ বলে চন্দ্রগ্রহণ অমঙ্গল কিন্তু এটা এর থেকে কি মঙ্গল হতে পারে সবাই হরি নাম করছে হরে কৃষ্ণ এইভাবে হরিনাম করতে করতে তখন জগন্নাথ মিশ্র আলয় এইভাবে সারা জগৎ সুখী হলো জগৎ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলো সুখী হলো পুরো জগৎ এবং সচি মাতা নিজের শিষ্য দেখে তখন স্বামীকে দেখেছে আর জগন্নাথ মিশ্র হাতে তুলে দিয়েছে দেখো 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 তোমার সন্তান আর জগন্নাথ মিশ্র সোনার অঙ্গে দেখে আচানুলম্বিত বুঝো সমস্ত শুভ লক্ষণ আর সোনার রং সে কত আনন্দ পেয়েছে ভগবান খুব সুন্দর একটা সন্তান আমার কাছে পাঠিয়েছে এইভাবে সকলে ওরা নবদ্বীপের শহরে খবর বেড়ে গেছে জগন্নাথ মিশ্র সচি মাতার একটা সোনার বছর হয়ে গেল এবং সবাই সে আনন্দ ওলার মধ্যে ছিলেন তখন হরিদাস ঠাকুর নৃত্য করলেন ফুলি আদ্বৈত নৃত্য করলেন আর জগন্নাথ মিশ্র ভেবেছে আমি দান করতে চাই কত আনন্দিত তার সন্তান পেটা রোমহর্ষিত হয়েছে তার চোখে জল এসছে কি প্রেম আমার হৃদয়ের মধ্যে ছিল আমি সব দান করবো এই সমস্ত দান করার জন্য কিন্তু সেই নিজের ক্ষমতা ছিল না বলে তখন তিনি মনে মনে সব দান করেছেন যেমন বসুদেব অত দান করতে চেয়েছে কারাগারে ছিল কৃষ্ণ জন্মের সময় কি করবে মনে মনে করেছে সারা বিশ্ব সুখী হয়ে গেল আমরা কে সুখী হতে চাই আজকে সুখের সংবাদ আজকে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলো হরি বল তারপরে এরকম সুন্দর একটা আয়োজন হলো জন্ম কর্ম অনুষ্ঠান সেই মুহূর্তে বিভিন্ন দেব দেবী তারা জ্ঞানের লোক
पालो के रूप में ऐसे सुंदरी ब्राह्मणी ऐसे बच्चे के देखा जाता आशीर्वाद देना अक्षर माता दी सीता ठाकुरानी চলে আসছে পরের দিন পালকি করে তারপরে এসে সেখানে আবার কিছু উপহার দিয়েছে একটা বাঘের দাঁত বিভিন্ন হলদি বড়া কুশ গাছ অক্ষরের চাওয়া বিভিন্ন রকম উপহার দিয়েছে আর কিছু সোনার জিনিস দিয়েছে सच्ची माता जगह में से गाची इधर गो शिव प्रेमानंदे आज के हमारे से दिवस आज के हमारा गौरंग महाप्रभु आविर्भाव दिन चौथा गंगा देवी जानू मुनि থেকে আবার পুনঃ প্রকাশিত হলেন তিনি এই নবদ্বীপ মায়াপুর পর্যন্ত চলে আসছেন তারপরে এখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বাগী মহারাজ গিয়ে প্রার্থনা করলেন কেন গঙ্গা আর অগ্রসর হচ্ছে না আমার পূর্বপুরুষের ছায়া বছর গঙ্গার জল পড়তে হবে তখন গঙ্গা স্বীকার করেছে যে আমি এখানে অপেক্ষা করছি গৌর পূর্ণিমা দিবসে সেই দিনে প্রেম ভক্তি পাওয়া যায় আমি গৌর পূর্ণিমা দিবসে থাকবো তারপরে প্রেমের আশীর্বাদ পেয়ে বেরিয়ে যাব গঙ্গের কাছে এইভাবে তখন আমরা যদি আজকে গঙ্গা স্নান করি শাস্ত্র বলে কৃষ্ণ প্রেম সহজে পাওয়া যায় তো আমরা সাবধানে করে স্নান করবেন যারা স্নান করবেন কেননা সেখানে আমরা চাই আপনার সাত জল থেকে আবার উঠবেন প্রেম হৃদয়ের মধ্যে এবং সেটা আমার যখন গ্রামে সেখানে থেকে আপনি বাস করছে সেখানে গিয়ে আবার সেই প্রেম বিতরণ করবেন সবাই কাছে এখন আমাদের বিজ্ঞানুষ্ঠান হবে এরা মোটামুটি কিছু গড়ের জন্মলীলা বিষয় বলেছি আর অনেক কিছু বলার তো শেষ নাই কত সুন্দর সুন্দর ঘটনা হয়েছে কত সুন্দর নারী আসছে কত গ্রামের লোকে কত বিভিন্ন রকম অনুষ্ঠান হইল আজকে সেই পঞ্চবর্ষ আগে আজকে আমরা এরকম জন্ম উৎসব পালন করছি আমরা উপবাস করি কিন্তু যারা উপবাস করেন না তাদের প্রসাদ দাও জগন্নাথ মিশ্র সবাইকে কীর্তি দিতে চেয়েছে আমরা কীর্তি দিচ্ছি যারা উপবাস করছে না তারা খাচ্ছে না হয় বাইরে গিয়ে মেয়ে খাবি যাবে খাবে যাচ্ছে কৃষ্ণ প্রসাদ খা যারা উপবাস করছে অনুকল্প খাবেন রাত্রিবেলা তারপরে কালকে পালন করবেন অন্ন প্রসাদ পাবেন হরে কৃষ্ণ ঠিক আছে ধন্যবাদ চৈতন্য মহাপ্রভু কি গঙ্গ মহাপ্রভু কি হরে কৃষ্ণ নাম ভক্ত ভক্তবৃন্দ কি গো প্রেমানন্দ জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত বিশ্বব্যাপী নামত্ব প্রচার করছে শ্রীমৎ শ্রী জয়পতাকা স্বামী মহারাজ কি শ্রী গুরু মহারাজ কি সমবেত ভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.